সচরাচর এরকম ভালো মানুষের দেখা কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আমাদের নসিবে ছিল তাই আমরা ভালো মানুষের দেখা পেলাম। দাঁড়াও দাঁড়াও, গল্পটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, আগে আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমি কিন্তু একটু খারাপ আছি, কেননা আজকে এই পরিবার ছেড়ে, এই ঘর ছেড়ে, এই দেশ ছেড়ে আমাকে অন্য দেশে চলে যেতে হবে। তো এই কারণে একটু মন খারাপ ছিল, বাট নতুন আমার সংসারে এসে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, আর এই যে সকাল ভোরবেলা তো উঠে পড়েছিলাম ওই 3টে ধরো, তারপরে চলে এসেছিলাম স্টেশনে ট্রেন ধরতে, কেননা ট্রেন আমাদের ট্রেন জার্নি ছাড়া আর কিছু নেই। আজ হলো সারা দিন সারা রাত ট্রেনে থাকতে হবে। তো আমার মেয়েকে তো দেখতে পাচ্ছ, অনেক মন খারাপ করছিল। তো যাই হোক, আর এই যে ট্রেনটা চলে এসে চলো ট্রেনে চেপে পড়ি, আর ট্রেনে চাপতে চাপতে তোমাদের সঙ্গে সেই গল্পটা আমি শেয়ার করি। তো আমার জীবনের সঙ্গে এই গল্পটা শেয়ার খুব ভালো লাগছিল। আর এটা আমার জীবনে প্রথমবার। কেন বলছি, আমরা যে ট্রেনে আসছিলাম সেই ট্রেনের টিকিট কিন্তু আমাদের কনফার্ম হয়নি। যদিও আমরা ট্রেনে আসতে পারবো, কিন্তু আমরা সিটে আসতে পারবো না, কেননা আমাদের টিকিটটা কাটা ছিল স্টেশন থেকে। তাহলে আমরা ট্রেনে আসার জার্নি করতে পারবো, কিন্তু আমাদের সিট একটাও কনফার্ম হয়নি। যাই হোক, 2টো সিট কাটা ছিল, বাট কিছুই হয়নি। তো যাই হোক, কিন্তু এই যে ভগবানের একটা ব্যাপার আছে, ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্যে লেখা ছিল যে আমি কিছু মানুষের দেখা পাবো যারা এত ভালো, এত ব্যবহার ভালো এক কথায়। তো আমরা ট্রেনে ওঠার পর অনেক ভয় লাগছিল, এবং আমি তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম। তোমার দাদাভাই তো অনেক বকছিল আমাকে যে তুমি খাওয়া দাওয়া করো, তোমাকে আমি একটা সিট ব্যবহার করে দেবো, আই মিন ব্যবস্থা করে দেবো। বাট আমার তো একটু ভয় লাগবেই, কেননা বাচ্চা আছে সঙ্গে, যদি সিট না পাই কী হবে। আমার তো কোনো ভয় নেই, কিন্তু আমার মেয়েকে নিয়েও বেশি ভয় লাগছিল, চিন্তা হচ্ছিল। স্বাভাবিক ব্যাপার, একটা বাচ্চা থাকলে তো চিন্তা হবেই, তাই না? তো 2টো মানুষ ছিল, তিনারা বলেন যে তোমার কোনো চিন্তা নেই, আমাদের সিট আমি তোমাকে একটা দিয়ে দেবো, যদি তোমরা সিট না পাও। তবুও তোমরা এক কথায় টিটিকে বলো, জোগাড় করার চেষ্টা করো। তো তোমাদের দাদাভাই টিটিকে বলার পর একটা সিট জোগাড় করে, কিন্তু তার আগে অবধি কিন্তু সেই মানুষ 2টো সিটে আমরা কিন্তু ছিলাম। ওই প্রায় ধরো 11টা থেকে, আমাদের ট্রেন ছিল 11টা থেকে, তো 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু আমি ওনাদের সিটেই ছিলাম আমার মেয়েকে নিয়ে। এবং মেয়ে ওদের সিটে ঘুমিয়ে পড়েছিল, এবং মেয়ের সঙ্গে ওরা এত পরিমাণে মিশে গেছিলো, তো খুব ভালো লাগছিল এই কারণ। তো এই যে তারপরে তো আমরা ট্রেন থেকে নেমে পড়ি ওই ধরো 3:30 নাগাদ। ট্রেনে আমরা বিশাখাপত্তনম স্টেশনে নামি, সেখান থেকে বাস ধরতে আসি, বাস স্ট্যান্ডে আসি, এবং বাস ধরে সোজা চলে আসি রুমে। এবং রুমে এসে দেখতে পাচ্ছ, আমার মেয়ে তো দিদিভাইদেরকে একটুকু ভোলেনি, ওদের রুমে দাঁড়িয়ে আছে। তো ওকে জোর করে নিয়েছিলাম, আর আমাদের লাগেজগুলো দেখতে পাচ্ছ। আর এই যে রুমে আসার সঙ্গে সঙ্গে আমার পার্ট টাইম জব শুরু হয়ে গেছে। পার্ট টাইম জব কেন বলছি, তো এসে এসে জলটা পাবো সত্যি ভাবতে পারিনি, তাছাড়া আমাদেরকে কিন্তু জল কিনে খেতে হতো এক কথায়। তো যাই হোক, জলটা যখন আছে তখন জলটাই করে নিই। আর দিদিভাইদের বাড়িতে আজকে খাওয়ার ব্যবস্থা করেছিল, অনেক কিছু করেছিল, আমাদের জন্য ঘুগনি মুড়ি, আর আমার মেয়ের জন্য ভাত ডিম সেদ্ধ এরকম। তো এই যে তারপরে তো তোমার দাদাভাই ডিউটি যাবে, এসে এসেও শান্তি নেই, ডিউটিতে জয়েন করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর তোমাদের মতামত জানাবে। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।